अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার 5 সন্তান যাতে মায়ের স্নেহ পায় তাই তুমি সারা জীবনে বিয়েও করলে না। হেতেন, বীরবা আর সবথেকে বেশি মৌলিক কত ভালোবাসা দিয়েছো সবাইকে। এত ভালোবাসা তো নিজের মা হয়েও আমি দিতে পারিনি। তরু পিসি, তুমি ফিজিওথেরাপিস্টের বলা এক্সারসাইজটা করেছো? আমি জানতাম তো তুমি করোনি। চলো আমি তোমার পায়ের ব্যান্ডেজ বদলে দিই। মৌলিক, দরজাটা বন্ধ কর। দরজা? আমার তোর সাথে কিছু কথা আছে। কি হয়েছে তরু পিসি? তুমি কি চিন্তা করছো? ওই মহিলা সুভদ্রা নয়। কি? তুমি এটা কি বলছো তরু পিসি? আরে উনি বাবার সব প্রশ্নের উত্তর দিয়েছেন। উনি সেই সব জানেন যা সুভদ্রা মায়ের জানা উচিত ছিল। জানে না, ও সব কথা জানে না। আর সেই কথা তো একেবারেই জানে না যেটা শুধুই সুভদ্রা জানত। মানে? তোর মনে আছে আমি তোকে কি বলেছিলাম? কারণ শুধু সুভদ্রা জানত যে তুই আমার ছেলে। হ্যাঁ মনে আছে। ওনার হয়তো এই কথাটা জানা উচিত যে আমি তোমার ছেলে। ও জানে না। কি? তার মানে ওই মহিলা সুভদ্রা মা নন? না। তাহলে ওই বাড়িতে কি করতে এসেছে? কি চায় ওই মহিলা? ও আমাদের ব্যাপারে, আমাদের পরিবারের ব্যাপারে এত কিছু জানলো কি করে পিসি? আমি জানি না মৌলিক যে ও আমাদের বাড়ির সব কথা কি করে জানলো। আমি জানি না ওর উদ্দেশ্য কি, কিন্তু একটা কথা আমি বুঝে গেছি মৌলিক, এই মহিলা যেই হোক না কেন ওর উদ্দেশ্য ভালো নয়। আর আমি আমার চোখের সামনে আমার পরিবারকে কেউ ঠকাক, আমার ভাইকে কেউ ঠকাক, সেটা হতে দেব না। ওই মহিলার সত্যিটা আমি ভাইকে গিয়ে বলবো। এক মিনিট পিসি, তুমি কি করছো? আরে ওই মহিলা শুধু বাবাকেই নয় সমস্ত পরিবারকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে ও হলো সুভদ্রা মায়াবংশী। আর যদি বাবা তোমাকে প্রমাণ চায় যে তোমার কেন মনে হয় যে ও সুভদ্রা মায়াবংশী নয়, তাহলে তুমি কি বলবে? তুমি আমাদের সত্যিটাও ওনাকে বলে দেবে? তরু পিসি, এই পরিবারে তুমি একদম একা হয়ে যাবে। তোমার ভাই তোমার থেকে দূরে চলে যাবে। ভালোবাসার সাথে সাথে বাবার দেওয়ার নামটাও চলে যাবে। দেখ বাবা, তোর এই নাম আর আমার সম্মান সেই উপকারের থেকে বড় নয় যা সুভদ্রা বৌদি করেছিল। আমরা যে জীবনটা পেয়েছি না, সেটা সুভদ্রা বৌদির বলিদানের জন্য। আর সেই উপকারের বদলে আমাকে আমার জীবনের সবচেয়ে বড় রহস্য সবার সামনে আনতে হবে। তাও আমি পিছু হটব না। তরু পিসি, তুমি এটা কি বলছো তরু পিসি? হ্যাঁ বাবা, আমাকে এটা করতেই হবে। দেখ বাবা, আমাকে আমার অপমানের হাত থেকে সুভদ্রা বৌদি বাঁচিয়েছিল। এবার আমার পালা। আমি ওনাকে ওপরে গিয়ে অপমানিত হতে দেব না। এখন আমি শুধু অপেক্ষা করে আছি যে কখন সেই মহেন্দ্র ক্ষণেশ উপস্থিত হয়। এবার তুই দেখবি নাকি তোর এই চক্রব্যূহ আমি ঠিক কিভাবে ভেঙে দিই। অনামিকার মুখ থেকে সুভদ্রার মুখোশটা আমি ঠিক কিভাবে খুলে ফেলি। আর তোরা দুজনে মিলে যে খেলাটা খেললি না আমার সঙ্গে,
সেটার জবাব আমি কিভাবে দিই? ভাই, আরে তোমার পায়ে লেগেছে না দিদি ভাই? তো কাজ থাকলে তুমি আমাকে বলতে পারতে, আমি চলে আসতাম। না ভাই, ব্যাপারটা এমনই যে আমি আর থাকতে পারলাম না। ভাই, আমাদের সবাইকে ঠকানো হচ্ছে। আমরা সবাই, এই পরিবার যাকে সুভদ্রা বলে ভাবছে, সে সুভদ্রা নয়। কেন কেন তোমার এরকম মনে হচ্ছে বলো? এমন কিছু কথা ছিল আমার আর সুভদ্রার মধ্যেই ছিল, কিন্তু এই মহিলা সেই সব ব্যাপারে কিচ্ছু জানে না। দিদি ভাই, আমি বিশ্বাস করি যে সুভদ্রা আমার কাছ থেকে কোনো কিছু লুকায়নি। তারপরেও তোমাদের মধ্যে এমন কি কথা রয়েছে এই বিষয়টা নিয়ে আমি কিছু জানি না? হ্যাঁ, মানে ছিল এরকম কিছু কথা। দেখ, স্বামী আর স্ত্রীর মধ্যেও তো এমন কিছু কথা থাকে না যা অন্য সকলে জানতে পারে না। ঠিক তেমনই ননদ আর বৌদির মধ্যেও কখনো কখনো এমন কিছু কথা তো হতেই পারে না। কিন্তু এই মহিলা কিছু জানে না সেসব ব্যাপারে। এই যে তুমি এই কথাগুলো বলছো না, এটাই বাড়িতে অন্য কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি তুমি যেটা বলছো সেটা ঠিক। আর এই মেয়েটা যে কোনোভাবেই সুভদ্রা নয় সেটা আমি প্রথম থেকেই জানি। অনামিকা দেশাই, এই মেয়েটার নাম অনামিকা। ও একটা নাটকের দলে কাজ করে, অভিনেত্রী। আর এই গোটা বিষয়টা তোমাকে আমি বলছি। বুঝতে পারলে আমার কথা তুমি? এবার দিদিভাই, আমাকে তোমার সাহায্য করতে হবে। আমি তো সব সময় তোর সাথেই আছি ভাই, আমি আর কোথায় যাব? আর তার উপর এই মহিলা সুভদ্রার নাম করে আমাদের সবাইকে ঠকাচ্ছে। আমাদের সুভদ্রার জায়গাটা নেওয়ার চেষ্টা করেছে ও। এই ভুলের জন্য আমি কখনো ওকে ক্ষমা করব না। বল কি করতে হবে? এই বাড়িতে যেন এই বিষয়টা নিয়ে আর কেউ গুণা করে জানতে না পারে। আমি শুধুমাত্র সময়ের অপেক্ষায় রয়েছি। আর তারপর তুমি দেখো এই মহিলার মুখ থেকে আমি মুখোশটা ঠিক কিভাবে খুলে দিই। আর ওকে শুধু নয়, পিনাকিকেও। ওর এই কাজের জন্য আমি ঠিক কি শাস্তি দিই ওকে। আর এটা আজকেই আমি করব, তুমি দেখে নিও। আমি তৈরি ভাই। মালকিন, আপনি এই বাড়ি ছেড়ে যাবেন না, আর মন খারাপও করবেন না। আমি জানি যা হচ্ছে সবকিছু মেনে নিয়ে এই বাড়িতে থাকাটা কষ্টের। আমি এটাও শুনেছি যে পিসিমা কিভাবে আপনাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে, কিন্তু উনি তো ভুল তো কিছু বলেননি উনি। চম্পাকলি, যতই আমি হিতেনদা, কদ্দু, মৌলিকদা, সূর্য আর বিভাকে যতই ভালোবাসি না কেন, কিন্তু ওরা তো আসলে মালকিনের সন্তান। মালিক আমাকে স্ত্রীর সম্মান দিয়েছেন, স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু এটা তো সবাই জানে যে মালিক মালকিনকে সব থেকে বেশি ভালোবাসেন। যখন উনি এখানে ছিলেনও না, তখন মালিক ওনাকে নিজের স্মৃতিতে বাঁচিয়ে রেখেছিলেন। আমি জানি যে ওনাদের মাঝখানে আসা অনেক বড় পাপ, আর তাই আমাকে এখান থেকে যেতে হবে। আপনি কি এই ব্যাপারে মালিকের সাথে কথা বলেছেন? আমি মালিককে বলেছি যে আমি কিছুদিনের জন্য দাদুর কাছে যেতে চাই, কিন্তু যাওয়ার আগে আমি ওনার সঙ্গে দেখা নিশ্চয়ই করে যাব। কিন্তু চম্পাকলি, তুমি মালিককে এই কথা বলবে না যে আমি কি ভেবে এই বাড়ি থেকে গেছি।